জি 24 ঘন্টায় স্বাগত। বাংলা আটে আপনাদের সঙ্গে আমি শুভদীপ। এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ খবর এক নজরে। বিদেশ সফরে মোদি, আজ ও কাল জাপানে থাকবেন তিনি। পঞ্চদশ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানে রয়েছেন মোদি। বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে। কৌশলগত অংশীদারিত্ব, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও অর্থনীতি, প্রযুক্তি ও উদ্ভাবন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে খবর সূত্রে। জাপান সফর শেষে চীনে যাবেন মোদি। আগামী 31শে অগস্ট ও 1 সেপ্টেম্বর চীনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে তার আমন্ত্রণে তিয়ানজিনে থাকবেন মোদি। এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাটনায় তুলকালাম কংগ্রেস বিজেপি সংঘর্ষ। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিজনক মন্তব্যের অভিযোগ। পাটনায় কংগ্রেস দপ্তরের সামনে বিজেপি নেতাকর্মীদের বিক্ষোভ। কংগ্রেস দপ্তর লক্ষ্য করে ইট বৃষ্টি। আন্তর্জাতিক অর্থ ভান্ডারের কার্যকরী ডিরেক্টর হলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল। তাকে 3 বছরের জন্য IMF-এ নিযুক্ত করলেও কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। এর আগে IMF-এ ভারতের এক্সিকিউটিভ কমিটিতে ছিলেন কৃষ্ণমূর্তি ভি সুব্রমণিয়াম। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তাকে দেশে ফেরায় সরকার। তার জায়গায় নিয়োজিত হলেন উর্জিত প্যাটেল। সোনারপুরে কামরাবাদে যুবকের রহস্য মৃত্যু। রাতে আচমকা শব্দে চমকে ওঠেন প্রতিবেশীরা। বাইরে বেরিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন যুবককে। প্রতিবেশীদের দাবি, রাতে বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন অসীম জানা ওই যুবক ছাদ থেকে পড়ে যান বলে প্রাথমিক অনুমান। মদের আসরে অশান্তির জেরেই কি এই ঘটনা? রাতে ঠিক কি হয়েছিল জানতে তদন্তে পুলিশ। ভোটমুখী বাংলায় তাজা বোমা উদ্ধার। বৃহস্পতিবার জামালপুরের নবগ্রাম শ্মশান থেকে 9টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। শুক্রবার সিআইডি বম্ব স্কোয়াড ও দমকল বাহিনীর কর্মীরা নিষ্ক্রিয় করে বোমাগুলি। পুলিশ সূত্রে খবর, বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। কে বা কারা এই কাজের সঙ্গে জড়িয়ে খতিয়ে দেখছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।